ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्ते यतिराजाय विवेकानंदसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। प्रिय स्वामी ज्ञानव्रतानंद जी, प्रिय स्वामी दुर्गानाथानंद जी, अन्य अन्य साधुगण और हमार प्रिय भक्तवृंद, আপনারা হয়তো সবাই জানেন খুব আগে স্বামী গহনানন্দজির সঙ্গে আমি মোটে এসেছি। তারপরে কয়েক বছর চলে গেছে, হয়তো 25 বছর 30 বছর চলে গেছে। এখন আবার এখানে এসেছি, কিন্তু তখন যা দেখেছি এখন যা দেখছি এর অজগজান্তর। ও তখন কিছুই ছিল না, এখন এত কিছু হয়েছে। তার মানেটা হচ্ছে এখানে এটা দরকার ছিল, ঠাকুরের কৃপায় এই আশ্রমটা এসেছে, আর আপনাদের সবাইদের সহযোগে এর ভালো বৃদ্ধি পাচ্ছে। আমি ঠাকুরের কাছে, মায়ের কাছে, স্বামীজির কাছে প্রার্থনা করি এই আশ্রমের এগিয়ে আরও অনেক বৃদ্ধি হোক। আপনারা সবাই সহযোগ করেন তো অনেক কিছু হতে পারে এখানে। আর এখানকার সেক্রেটারি যিনি আছেন দুর্গানাথানন্দ, খুব উৎসাহী লোক, আর মোটেতে ওনার অনেক অনুভব আছে। ও অনুভবগুলো সব এখানে উনি কাজে লাগাতে পারেন, আপনারা ওটার লাভ পাবেন। ঠাকুর যেখানে যাবেন সেখানে একটা অত্যন্ত সুন্দর আধ্যাত্মিক বাতাবরণ সৃষ্টি হয়। যেখানে ঠাকুর যাবেন, ছোট হোক বড় হোক আশ্রমটা, ঠাকুরের নামেতে যখন ওনার ছবি রেখে পূজা করা হয়, ওনার একটা আবির্ভাব হয়ে যায়। আর ওর এফেক্টটা হচ্ছে লোকের উপরে এই জায়গাতে একটা শান্তি, একটা সুখের অনুভব হয়, যেটা অন্য জায়গায় কোথায় পাওয়া যাবে না। আমরা আমাদের সিনিয়র সাধুর কাছে শুনেছি ঠাকুর পরমাত্মা, উনি ভগবান, উনি সব জায়গায় আছেন, সব মন্দিরেতেই আছেন, সব আশ্রমেই আছেন, কিন্তু ওনার একটা স্পেশাল কারেন্ট ওনার আশ্রমগুলো আছে। আমি সিনিয়র সাধুর কাছে শুনেছি, আর সেটা ভক্তরাও বলে স্বামীজি এই ঠাকুরের আশ্রমে এসে ও কম্পাউন্ডের ভিতরে ঢুকলেই কম্পাউন্ডের ওপারে যায় একটা আল্লোল কল্লোল আর এমন আওয়াজ, এমন একটা ডিস্টারবেন্স। ভিতরে ঢুকলেই হঠাৎ করে কি যেন একেবারে শান্তি সাগরে পড়ে গেছি, এরকম বোধ হয়। এটা সত্য, ওটা ঠাকুরের ওনার আবির্ভাব আছে, ওনার একটা দিব্য সান্নিধ্য আছে, সেই জন্য এটা হয়। ঠাকুর এখানে এসে বসে আছেন, আপনাদের কাছে এসেছেন। ঠাকুরের সবচেয়ে বড় বরপ্রসাদ হচ্ছে আমাদের উপরে, উনি ধর্মটাকে, ঠাকুরের সেবাটাকে বাড়ি এনে পৌঁছিয়ে দিলেন। এখন একটা ঘটনা বলে আমি আমার বক্তৃতাটা আজকে খুব শর্ট করতে চাই, কেননা আপনারা জানেন আই এম অন মাই ওয়ে টু বেলুর মঠ। ও রাস্তায় এখানে নেমেছি, ওখানে আবার অপেক্ষা করতে থাকবে। ও ঘটনাটা হচ্ছে স্বামী নিরাময়ানন্দ বলে অভেদানন্দ স্বামীজি, অখণ্ডানন্দ স্বামীজির শিষ্য ছিলেন। উনি আমাদের কাঁকুরগাছি আশ্রমে অধ্যক্ষ ছিলেন। আমি এটা 40 বছর আগেকার ঘটনা বলছি। আমি তখন পূর্বাঞ্চলে অরুণাচল প্রদেশে
আমি সেন্টার ইনচার্জ ছিলাম, ওখান থেকে কলকাতায় এসেছি। নিরাময়েন্দ্র স্বামী আমাকে ভালোবাসতেন। ও অন্য কোথাও কীরকম ভালোবাসা হলো, ওনাকে দেখতে গেলাম কাঁকুরগাছিতে। তারপরে 1-2 দিন রয়েছি ওখানে। একদিন ভোরবেলা উঠে মহারাজ আমাকে ডাকলেন, এসো এসো আমার সঙ্গে। আমি কি একটা কিছু দেখাবেন হইলে গেলাম। উনি প্রথম তলায় নিয়ে গেলেন, বাড়ির প্রথম তলা গিয়ে ওখান থেকে সামনে দেখালেন। ওখানে কি দেখছো? আমি বললাম, ওখানে বড় একটা চিমনি আছে, ওটা টাটা অয়েল কোম্পানি চিমনি। ওটা কি বুঝলে? জিজ্ঞেস, কি বুঝবো? টাটা অয়েল কোম্পানির চিমনি, এটাই বুঝলাম না। আমাদের থাকার কোথায়? আমরা সাধুরা কী জন্য এসেছি? মোক্ষ লাভের জন্যে। সেজন্য আমাদের থাকার কথা। কোথায় থাকতে হবে? হরিদ্বারে থাকতে হবে, বারাণসী থাকতে হবে, কাঞ্চিপুরমে, রামেশ্বরমে থাকতে হবে, সাধন ভোজন করতে হবে। আমরা এই টাটা অয়েল কোম্পানি পেছনে আছি। এর মানেটা কি? এ ঠাকুরের বরপ্রসাদ। এত লোক এ টাটা কোম্পানিতে 3000 লোক চাকরি করছে। ওরা প্রতিদিনে ঠাকুরের দর্শন করছে, সাধুদের দর্শন করছে, এখানকার উৎসবেতে ভাগ নিচ্ছে। একটা ওদের প্রতিদিনে প্রতি বছরে ওদের পেয়ে যাচ্ছে ওরা। এটা ওরা তুমি রামেশ্বরে বসে থাকতে আসতে পারতো? সাধারণ লোকের বাড়ি বাড়িতে ধর্ম নিয়ে পৌঁছে দিলে ঠাকুর, এটাই সবচেয়ে বড় প্রসাদ। এই একটা ওই বড় প্রসাদ হচ্ছে কল্যাণীতে। কল্যাণীতে কি তীর্থ ক্ষেত্র তো নেই, কেউ রামেশ্বর বলে এখানে আসবে না, কিন্তু ঠাকুর এখানে বসেছেন, এ একটা তীর্থ। দেখুন আপনারা সবাই লাভ পাচ্ছেন এবং সাধু সন্ন্যাসী সবাই এখানে আসবে, ওরাও লাভ পাচ্ছে। এ ঠাকুরের বড় প্রসাদেতে ধর্মটাকে গিয়ে প্রত্যেকের বাড়ি বাড়িতে পৌঁছাবো। যদি ওরা আমাদের কাছে আসতে পারবে না, বারাণসী হোক কিংবা কানকালে হোক, বৃন্দাবনে হোক, সেখানে সবাই যেতে পারবে না, আমরাই ওদের কাছে যাব। সেরকম উনি আজ্ঞা দিয়ে আমাদের ওখানে বসিয়েছেন। এটাই ঠাকুরের বরপ্রসাদ, স্বামীজির বরপ্রসাদ। আমরা সেরকম ঠাকুরের বরপ্রসাদ পেয়ে ওনার ছত্রছায়ায় নিচে আছি। ঠাকুর তো সাধারণ অবতার নন, উনি একটা দয়া করুণার মূর্তিরূপ। ওনার মতন দয়া, ওনার মতন করুণা কোনো অবতারে আমরা দেখতে পাচ্ছি না। মেয়েদের প্রতি, রোগীদের প্রতি, গরিবদের প্রতি এত ওনার করুণা, এটা তো আমরা আর ওই একই সময়ে অন্যান্যদের শেখাচ্ছেন নির্বিকল্প সমাধি শেখাচ্ছেন। আরে শুধু নির্বিকল্প সমাধি হলে হবে না, ও সমাধি পেয়ে নিচে এসে সব জগৎটাকে তো ব্রহ্মময় দেখতে হবে, প্রত্যেক মানুষেতে ভগবান দেখতে হবে। ভগবানকে দেখতে দেখতে প্রত্যেক মানুষের সেবা করতে হবে, শিবজ্ঞানে জীব সেবা, এটা উনি উপদেশ দিচ্ছেন। একদিকে সবচেয়ে উঁচু আধ্যাত্মিক সাধনা থেকে শেখাচ্ছেন, আর একদিকে সবচেয়ে গরিবদের গিয়ে তোমাকে সাহায্য করতে হবে, সেবা করতে হবে। এ একটা করুণাময়ী অবতার। ওনার ছায়া এসেছি আমরা, আমাদের বড় একটা ভাগ্য, সৌভাগ্য। যারা ঠাকুরের কাছে এসেছে, ঠাকুরের আশ্রমেতে আশ্রয় নিয়েছে, ওদের সবচেয়ে বড় ভাগ্য হচ্ছে ওদের কোনো ধার্মিক সন্দেহ থাকবে না, ধার্মিক একটা ডাইলেমা, দুবিধতা থাকবে না। ওরা সবসময় কৃষ্ণের ভক্ত হোক, শিবের ভক্ত হোক, কালীর ভক্ত হোক, যে কোনো যিশুর ভক্ত হোক, বুদ্ধের ভক্ত হোক, যে ভক্ত হলেও ঠাকুরের নাম শুনলে হ্যাঁ হ্যাঁ এটা খুব ভালো, ঠাকুরের কাছে আসবে। আমাদের আমরা অন্যান্যরা আগেকার যা সম্প্রদায়ে এসেছি, আমরা কেউ কেউ বৈষ্ণব, কেউ কেউ শাক্ত, কেউ কেউ শৈব, এরকম আমরা ভাবতাম। ঠাকুর আসবার পরে আমরা ভক্ত, এটা হলেই হলো। ভক্ত মানে ঠাকুরের ভক্ত। যারা ঠাকুরের ভক্ত ওরা শৈব বটে, বৈষ্ণব বটে,
শাক্তও বটে, যীশু খ্রিস্টানও বটে, মুসলমানও বটে, সব ধর্ম আমাদের ভিতরে আছে। কেননা আমাদের অবতার সব অবতারের একটা পূর্ণ স্বরূপ হয়ে উনি নিজে এসেছেন। ওনাকে দেখলে সব ধর্মীয়দের আমাদের অবতার ইনি বলছেন, বলবার মতন মনে হচ্ছে। সেরকম অবতার আমরা পেয়েছি। আমাদের সৌভাগ্য এটা। আমরা ঠাকুরের সম্বন্ধে পড়ি, মায়ের সম্বন্ধে পড়ি, স্বামীজির সম্বন্ধে পড়ি। ওরা যা বলছেন আমাদের আধ্যাত্মিক জীবনেতেও আমরা এগোতে হবে, লৌকিক জীবনেতেও এগোতে হবে। ওদের কথাটা শুনলে, ওনার কথামৃত, ঠাকুরের শ্রীরামকৃষ্ণ কথামৃত পড়লে আপনি এটাই পাবেন। উনি বলছেন এই জাগতিক কর্তব্যটা আমরা করতে যেতে হবে, সঙ্গে সঙ্গে আমরা ঠাকুরকেও ডাকতে হবে। সকালে বিকালে কিছু সময় দিয়ে ঠাকুরকেও ডাকো, অন্য সময় তুমি এই জাগতিক বিষয়েতেও সবসময় মনে রাখতে হয়ে কাজ করো। ঠাকুর জগতের কাজ আমাদের কর্তব্য করব, এর মানেটা এ নেই কি আমরা ভগবানকে বলে যাব। সকাল থেকে বিকাল পর্যন্ত আমরা কাজে ব্যস্ত থাকবো বটে, তবে ওর সঙ্গে সঙ্গে প্রভুর মনে রাখতে গেলে উনি বলে দিচ্ছেন তোমরা কাজ করো, কাজের শেষে মনে করো প্রভু তুমি আমাদের কাছে হাত করালে, আমাদের হাতে এ কাজ করালে, সেজন্য আমরা কর্তা নেই, আপনি কর্তা। আমাদের এই কর্মফল চাই না, তোমারই এই কর্মফল। আমরা করিনি এই কর্ম, তুমিই করেছ। এটা প্রত্যেক কাজ করে এটা মনে মনে এটা করলে সারা দিনের আপনার লৌকিক কর্ম এটা সাধনা হয়ে যাবে। ঠাকুরই বলছে তোমরা একটা নিষ্কামভাবে কাজ করতে যাও, কোনো অ্যাটাচমেন্ট, কোনো একটা আমাদের কর্তৃত্ব অভিমান না রেখে আমি করেছি না বলে সবসময় বলবে ঠাকুর তুমি আমার কাছে আমার থ্রু দিয়ে করিয়ে নিয়েছ। এটা করতে গেলে আমরা লৌকিক জীবনেতেও এগিয়ে যাব, সঙ্গে সঙ্গে ঠাকুরের মনে থাকবে। তারপরে সকালে বিকালে ধ্যানে বসলে বেশ ধ্যান ভোজন হবে। এরকম খুব সরলভাবে আমাদের এই জাগতিক উন্নতি এবং আধ্যাত্মিক উন্নতি দুটো আমরা সাধিত করতে পারি। আধ্যাত্মিক উন্নতি বলে আমরা নিঃশ্রেয়স বলি, আর এখানকার উন্নতি হবে। সেজন্যে ঠাকুর বলেছেন ঠাকুরের যা রাস্তাটা আমরা ধরলে আমরা জাগতিক উন্নতিও পাবো, তারপরে আধ্যাত্মিক উন্নতিও পাবো। এটাই ঠিক ঠিক ধর্মের কাজ। তো যে ধর্ম জাগতিক উন্নতি এবং আধ্যাত্মিক উন্নতি দেবে ওটাই ঠিক ঠিক ধর্ম বলেছে শাস্ত্রেতে। ঠিক ঠিক ধর্ম ঠাকুর বলেছেন ওটা করলে আমরা এই জগতেও আনন্দে থাকবো, আধ্যাত্মিক উন্নতি করে ভগবান লাভও করব। আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করি ওনার অনুগ্রহে, ওনার আশীর্বাদে আমাদের সবাইদের ওনাকে অনুসরণ করার শক্তি আসে। আমরা ওনাকে স্মরণ করতে করতে, ওনার চিন্তা করতে করতে, ওনার পুজো করতে করতে মনে মনে আমরা জীবনযাপন করি। আমরা এই জগতেও আনন্দ পাই এবং আধ্যাত্মিক জগতেও এগিয়ে ভগবানের দর্শন পাই। ওনার কাছে এই প্রার্থনা করতে আমার দু শব্দ বিশ্রাম দিচ্ছি। জয় রামকৃষ্ণ। ওম শান্তি শান্তি শান্তি।